মানে কুরবানি আসার আগে গার্লফ্রেন্ডকে ত্যাগ করে দিতে হয়। হয়ে যায় বিয়ে হয়ে গেছে কি করার। প্লিজ বি অ্যালার্ট, এই লোকটা ভালো না। আচ্ছা, ঈদে তো কম বেশি আমরা সবাই বের হয়, আপনার কি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ঈদে বের হওয়া হয়? হ্যাঁ বের হওয়া হয়, কিন্তু গার্লফ্রেন্ডটা আনতে একটু কষ্ট হয়ে যায়। কেন, গার্লফ্রেন্ডের ফ্যামিলি কি একটু স্ট্রিক্ট? গার্লফ্রেন্ডের ফ্যামিলি স্ট্রিক, আর হচ্ছে মনে করেন আমার ফ্যামিলিতে এত সমস্যা নেই গা, তাতে আনতে হলে আমার অনেক পড়াইতে হয়, ঠিক আছে, মানে অনেক রকমের কোয়েশ্চেন করতে হয়, সে আমার কোয়েশ্চেন করতে থাকে, আমি খালি উত্তর দিতে থাকি, মানে লয়াল তো সেজন্য। আপনাদের ভাবি আমার গার্লফ্রেন্ড এ পর্যন্ত হয়নি, তো যাইনি, আমাদের ফ্রেন্ডের সাথে কখনো কখনো যাই করতে। মেয়েরা কি গার্লফ্রেন্ড নাই নাকি? জি জি না বৌদি না, গার্লফ্রেন্ড থাকে না আর বলবো। অনেক কিছু যে বউ রেখে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, যেমন কিছুদিন আগেই ববি। তো আমরা বলতেই পারি এখন এটা নর্মাল বিষয় হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখাবো একরকম, ভিতরে ভিতরে থাকবো আরেক রকম, এইরকম কিছু থাকতেই পারে, যদিও এটা আপনি আসলে ক্যামেরার সামনে তার বলবেন না, তাই না? আচ্ছা, আপনি জি। কি বলেন বিষয়টা কি খারাপ নাকি কি আছে ছেলে মানুষের জন্য? না খারাপ না, অবশ্যই এটা এনজয় করার বয়স, ভালো। যে কইবেন তুমি বউ রেখে গার্লফ্রেন্ড সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। ও মাই গড গার্লস, প্লিজ বি অ্যালার্ট, এই লোকটা ভালো না। সরি, এরা কিন্তু ভালো না। হ্যাঁ, আপনাকে দেখে গার্লফ্রেন্ডে চলে যাবে। আমি বলি আমার লাইফে দুইবার রিলেশন হয়েছে, তো ঘটনাটা এমন হয়েছে যে উইন্টারে রিলেশন শুরু হয়ে যায়, ঈদ এবং কোরবানির মাঝে রিলেশন শেষ, তো কোরবানিতে ঘোরার সময় নেই আমার, মানে গার্লফ্রেন্ড নাই, ঘুরতে হবে। মানে কুরবানি আসার আগে গার্লফ্রেন্ডকে ত্যাগ করে দিতে হয়। হয়ে যায় বুড়া হয়ে গেছে কি করার। যাক, কিছু করার নেই, ইনশাল্লাহ আপনার লাইফে ভালো কিছু থাকবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের এত সুন্দরভাবে। আপনাকেও ধন্যবাদ।